প্রভুজি 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 তুমি দাও দর্শন প্রভুজি দেখো তুমি এত উত্তেজিত হো না গো, ঠাকুরপো ভুল করে ছেলে মানুষ করে কাজটা করে ফেলেছে। দেখবে তুমি একটু ভালো করে বুঝিয়ে বললে ও সব ঠিক হয়ে যাবে। অনেক বুঝিয়েছি সোহিনী, অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কিছুতে লাভ হয়নি। কোম্পানি তহবিল থেকে লাখ লাখ টাকা নিয়ে ওই শ্বাস খেলটা মদ আর জুয়া খেলা মাঝে উড়ে দিয়েছে। সর্বনাশ! তহবিল থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার ফলে কোম্পানি প্রোডাক্ট লরিতে ও পাচার করতে গিয়ে ধরা পড়েছে। বলো কি ঠাকুরপো নিজেদের জিনিস এমনি করে চুরি করেছে? তার শাস্তি আমি দিয়েছি। কাল থেকে আমার অর্ডার ছাড়া প্রোডাক্ট কোম্পানিতে ঢুকতেই পারবে না। কিন্তু একই সোহিনী, আজ এত অপরূপ রূপে সেজেছো কেন শুনি? তোমার দেখছি এখন কোনো কিছুই খেয়াল থাকে না। আজকের যে আমাদের বিবাহ বার্ষিকী। সরি সোহিনী, আমার একদম খেয়াল ছিল না। বিশ্বাস করো, আগে জানলে বরকাকে হোস্টেল থেকে ফিরিয়ে এনে আজ একটা তোমার জন্য বিশাল পার্টি দিতাম। না গো না, ছেলের পড়াশোনা ক্ষতি করে আমাদের বিবাহ বার্ষিকীর পার্টি অ্যারেঞ্জ করতে আমি চাই না। আজকের দিনটা শুধু তোমার আমার দুজনের একান্ত আপনি দিন। ভীষণ খারাপ লাগছে সোহিনী, আমার ভীষণ খারাপ লাগছে। বিশেষ করে আজকের দিনে তোমাকে একটা উপহার দেওয়া উচিত ছিল। বলো বলো তোমার কি চাই? দুজনে দুজনকে চাই, এসো না তোমাদের হারা, আজ এই মধু সন্ধ্যা তুমি আছো
ভুল হয়ে গেছে। তোমাদের ভুল হলো, আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো আজকের এই বিবাহ বার্ষিকীর শুভ দিনে শুভক্ষণে তোমাদের জন্য এনেছি আমার এই বিশেষ মূল্যবান উপহার। রাস্কালটা কাকান্ড কথা শোনি। এসো দাদা। এই তোকে এত মারামারি করতে কে বলেছে? কি হলো? আমি বলেছিলাম না ঠাকুরপো ঠিক বদলে যাবে। আমি তো তাই চাই সোহেলি, আমি তো ঠিক চাই। এখন দেখো তো রাস্কালটা কি এনেছে। এ কি? এই যে একটা থান। ওই আড়াই হাত থান পুড়িয়ে চতুর্দলায় ছড়িয়ে যখন তোমার শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে, তখন বৌদিকে যে ওই সাজেই তোমার সঙ্গিনী হতে হবে। এটাই হলো আমার তরফ থেকে তোমাদের জন্য আজকের সেরা উপহার। ঠাকুরপো, এটা তুমি কি বলছো ঠাকুরপো? তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে নিজেই পুরো কোম্পানিটাকে দখল করতে চেয়েছিল, কিন্তু আমাকে আউট করার পূর্বে আমি তোমার স্বামীকে এই দুনিয়া থেকে আউট করে দেব। বাই দ্য ওয়ে, তারও আগে তোমারই চোখের সামনে তোমার এই টকবকে সুন্দরী স্ত্রীটাকে মৌচাক সাজিয়ে একটু মৌচাড়বো। মনুষ্যত্ব আছে বলেই আমার বিবেক মনুষ্যত্বের মূল মন্ত্র হলো ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। পাশের ঘরে বাচ্চারা কেঁদে উঠলো, ওসমান যা বাচ্চাটাকে খতম করে দে। ঠিক আছে বলে ও বাচ্চাটাকে আপন হাত করে দেবে। শেষ, দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এবার থেকে দাদার কোম্পানির শেয়ার পুরোপুরি আমার। দাদার কোম্পানির সমস্ত ব্যাংক ব্যালেন্স স্থাবর অস্থাবর সম্পত্তি শুধু আমার, শুধু আমার। আমি কালের কাছে কাল লাগিনি, বিষেতে বড়ই জ্বালা, আমার উপর মারলে চোর, তোমার মরণের পালা। ভাইয়ের চাপন কেউ নেই, যদি না থাকে বেঁচে, কিন্তু আছে আর বড় খোকা কলকাতার হোস্টেলে বহাল তবিয়তে বেঁচে আছে। এখুনি এই মুহূর্তে বাচ্চাটাকে যদি শেষ করতে যাই, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, তার চেয়ে বরং কি বেঁচে উঠলো, এ কি বোবা হয়ে গেল নাকি? ভগবান মুখার্জি, আর আমি মরার গায়ে খাড়ার ঘা দেবো না। তুমিও বেঁচে থাকবে আর তোমার প্রথম সন্তানও বেঁচে থাকবে। বেশি বাঁচা হবে মৃত্যুর থেকে যন্ত্রণাদায়ক। গিন্নিমা চারিদিকে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কি হয়েছে এই বাড়িতে? এমন করছে আজকে এই বাড়িতে যা কিছু ঘটনা ঘটেছে তার কোনো কিছু তুই শুনবি না,
কোনো কিছু তুই জানবি না, কোনো কিছু তুই বুঝবি না, কথাটা মনে থাকবে। আমার মনে থাকবে। আমি আমি কোনো কিছু কথা শুনিনি, কোনো কিছু জানি না, আমি আমি কিছু জানি না। ভগবান মুখার্জি, ভেবেছিলে সমস্ত কোম্পানির মালিক হবে তুমি, কিন্তু তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না। তুমি যদি চড়ো ডালে ডালে, আমি চড়ি পাতায় পাতায়, কাঁটা দিয়ে কাঁটা আমি তুলবো, আর খাবো, মাছ খাবো, আরে বসে ডুবডুবি বাজাবো, কাঁটা দিয়ে কাঁটা আমি তুলবো। সুগলির পাশা চালে ভুল হলে হতে পারে, এই চাণক্য মুখার্জির পাশা চাল কখনো ভুল হয় না। কাল থেকে সবাই জানবে তোর গিন্নিমা ওর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে, সেই সুখে দুঃখে জ্বালায় যন্ত্রণা তোর বড় বাবু বাক শক্তি হারিয়ে বোবা 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 হয়ে গেছে। আর তুই এমন করে কাঁদিস রে, সদ্য মাতৃহারা এই 5 মাসের শিশু কন্যাকে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া এই মেয়েটাকে আমি কি খাইয়ে পেট ভরাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। নদীর চড়াই কে যেন পড়ে আছে মনে হচ্ছে, হয়তো নদীর ঝলে ভাসতে ভাসতে এসে এই নদীর চড়াই। আমি আমি কোথায়? আমার খোকা কোথায়? খোকা! থামুন, থামুন। এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কে আপনি? কোথায় কোথায় আপনার খোকা? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? ভাগ্যের বিড়ম্বনায় আমার সব সব কিছু হারিয়ে গেছে। একদল গুন্ডা আমার স্বামীকে খুন করেছে, আমার বড় খোকাকে মেরে ফেলেছে, আর আমার এই 7 মাসের শিশু সন্তানকে ওরা নদীর জলে ফেলে দিয়েছে। সে কি? হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি তো তাকে বাঁচাতে গিয়েই তো, কিন্তু আমি পারিনি বাবু, পারিনি। আমার এই দুর্ভাগ্য আমাকে মরতে ওই তো, যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজেই বাঁচিয়েছিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালে কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। আপনার স্ত্রী? কিছুক্ষণ আগে তার সৎকার করে নদীতে স্নান করে ফিরছিলাম, বাড়িতে আমার এক ছেলে ও মেয়ে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন থেকে আমি আমার এই মেয়েটাকে আর কান্না থামাতে পারছি না। আমার মনে হয় আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। এমন কথা কেউ বলে নাকি? দেখি 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 মেয়েটাকে আপনি আমার কোলে দিন তো, দেখি দিন। এই মেয়েটা, এই মেয়েটা একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আহা, কাঁদে না কাঁদে না সোনা, কাঁদে না। আরে তোর মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। ভাগ্য আপনার সবকিছু কেড়ে নিলেও ঈশ্বর যখন আপনার নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছে, তখন আসুন না, তখন আসুন না, বাকি জীবনটা আপনি আমার সন্তানদের মা হয়ে কাটিয়েছেন। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? প্রতিব্রতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে সংসার করা যে আমার মহাপাপ। মাফ করবেন, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথাটা আমি বলিনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বন প্রয়োজন, ঠিক তেমনি আমার সন্তানদের বাঁচার জন্য একটা মায়ের দরকার। তখন আসুন না, নিজেদের প্রয়োজনে আমরা একে অপরকে সাহায্য করি। মনে করুন আপনার ওই কোলের শিশু সন্তান, আপনার সেই হারিয়ে যাওয়া শিশু সন্তান। আপনার আপত্তি আমি বুঝেছি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, এই সমাজ সংসারের চোখে
আমরা স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকলেও আমরা দুজন দুজনের কাছে চির অচেনা থাকবো, চির অজানা। কথা দিন, আপনি কথা দিন, আমার কথা রাখবেন। আমি এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না আমি, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে না আমি, এমন স্বপ্ন কখনো আপনি কথা দিন, আপনি কথা দিন, আমার কথা রাখবেন। বলুন, আপনি আমায় কথা দিন, আমার কথা রাখবেন। মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচলে ঢেকে, মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচলে ঢেকে, সব ব্যথা তুই দিবি ঘুচায়ে, সব ব্যথা তুই দিবি ঘুচায়ে, মামা বলে ডেকে, স্নেহের আঁচলে ঢেকে, মনে হয় তোরে রাখি বুকে ধরে, স্নেহের আঁচলে ঢেকে, স্নেহের আঁচলে ঢেকে, স্নেহের আঁচলে ছাড়ো ছাড়ো বলছি, এমনি করে আঁচল টেনে ঘোমটা সরিয়ে নিলে লোকে দেখে বলবে কি? বলবে তুমি একটা ঘোমটা খোলা গায়ের বধূ। ধ্যাৎ, বধূ আবার ঘোমটা খোলা হয় না? শুধু ঘোমটা দিলে বধূ সাজা যায় না না, বধূর আসল মানে তো লুকিয়ে আছে তার চোখের ভাষার মুখের মধুরতায়। তাই তো তোমার মুখের মিষ্টি হাসি আর মধুরতায় প্রমাণ করে দেয় তুমি এই পল্লী বাংলার আদর্শ কুলবধূ। তাই বুঝি? আর তাই তো তোমাকে যতবার দেখি ততবারই মনে পড়ে, কি? যদি ওই চোর কাটা ওই শাড়ির ভাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকুন তোমার ওই হাতে, ঝিনি বাজবো আমি দিনে রাতে। সেও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির মাঝে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি ওই কাকুন তোমার ওই হাতে, ঝিনি বাজবো আমি দিনে রাতে। সেও আমায় চাও না যে, যদি ওই চোর কাটা ওই শাড়ির মাঝে। তুমি যে কি করো জ্বালাতন করছো আমায় তুমি বলো। চাও কি আমার ভুল হয়ে যাবে সব কাজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি ওই কাকুন তোমার ওই হাতে, ঝিনি বাজবো আমি দিনে রাতে। সেও আমায় চাও না যে, যদি ওই কাকুন তোমার ওই হাতে, যদি ওই কাকুন তোমার ওই হাতে, যদি ওই চোর কাটা ওই শাড়ির মাঝে। খাসা খাসা প্রেম জমিয়েছেন মাইরিয়া। এ কি বৃষ্টি, তুই এখানে? তোর বরটা কি শেখেলে রে দিদি? কোথায় বউকে ফাঁকি দিয়ে এই কচি শালিকে নিয়ে প্রেম করবে তা নয়, এই পুরনো বউ নিয়ে মৌ যাচ্ছে। মৌ যতই পুরনো হয় ততই মিষ্টি লাগে বৃষ্টি। বউয়ের প্রেম যতই মিষ্টি ধরাক না কেন জামাই বাবু, এই শালির প্রেমের মতো কিন্তু নেশা ধরাতে পারেন না। কেন কেন কেন? আহা নেকা যেন। আরে বাবা, শালি হলো আধা ঘরবালি, কাজে আপনার অর্ধেক ভাগ আমি নেবই। বৃষ্টি, তাই আমি এখন গাইছি কি বলো তো, সেই যে গানটা, আরে বউ যদি হয় ঘর বালি, শালি আধা ঘর বালি। বউ যদি হয় ঘর বালি, শালি আধা ঘর বালি। বউ যদি হয় মন মাধুরী, শালি দিল বালি। বউ যদি হয় মন মাধুরী, শালি দিল বালি। বইয়ের চেয়ে শালির কদর, বইয়ের চেয়ে শালির কদর হয়তো কিছু বেশি। আদর্শ ভাগ নেই কোথাতে শুধুই ঠাট্টা হাসি। বইয়ের চেয়ে শালির কদর হয়তো কিছু বেশি। আদর্শ ভাগ নেই কোথাতে শুধুই ঠাট্টা হাসি। রাগ করো না সখী রাগো, আমার কথা শোনো, দুজনে সমান কদর আমার কাছে যেন। রাগ করো না সখী রাগো, আমার কাছে যেন, দুজনে সমান কদর আমার কাছে যেন। সোনার গলার রত্ন মণিহার, বউ যদি হয় আমার গলার রত্ন মণিহার, শালি তবে সেই হারেরই লোকে আমার, শালি তবে সেই হারেরই লোকে আমার। বউ যদি হয় ঘরবালি, শালি আধা ঘরবালি। বউ যদি হয় ঘর বালি, শালি আধা ঘর বালি। বউ যদি হয় মন মাধুরী, শালি তবে দিলবাড়ি। বউ যদি হয় মন মাধুরী, শালি তবে দিলবাড়ি। বউ যদি হয় মন মাধুরী, শালি তবে এই জানো জানো বোন না, আমার মনে হয় না তোমার বোনের একটা সত্যি সঙ্গী দরকার। তাই তো তোমার দাদাকে বলে যত তাড়াতাড়ি তোমার বোনের বিয়েটা। বিয়ে করতে আমার বয়ে গেছে, আর তখন থেকে এসে বক 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 করে এই বুড়ি বেড়াতে আসা আনন্দটাই মাটি করছেন। চলুন তো জানাবো, সমুদ্রের ঢেউয়ের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে দুজন একটু দুষ্টুমি করি, চলুন। এই না 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 না, একদম না একদম না। ওইসব বড় বড় ঢেউয়ের মাঝখানে তোমাদের গিয়ে আর ছেলে খেলা করতে হবে না। আমার কিন্তু ভীষণ ভয় করছে। ভয় কিসের বোনা, ভয় কিসের? ভয় কিসের বোনা, ভয় কিসের? পুরীর সমুদ্রে বেড়াতে এসে পুরীতে স্নান না করলে পুরীতে বেড়াতে আসার সার্থক হয় না। এসো আমি তোমাকে নিয়ে যাই। এই না, ছাড়ো ছাড়ো বলছি, আমার কিন্তু ভয় করছে। আরে এসো 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 আরে বলছি। না, ছাড়ো না, আরে এসো আমার না, ভীষণ ভয় করছে। ভয় হবে না, চলো আসো আসো আসো। আরে ছাড়ো, তাই যান যাইবো, তাই যান। এমন মানুষের সঙ্গে জলকেলি করার আনন্দটা উপভোগ কর রে দিদি, উপভোগ কর। কে? আরে একা একা মন মরা হয় না থেকে চলো না দুজন ওই সাগর তরঙ্গের মাঝে ঝাঁপিয়ে পড়ি। কি বললে?
ওই সাগর তরঙ্গের মাঝে তোমার শরীরে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে আমি ঝাঁপিয়ে পড়ে তোমার যৌবন মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো সুধা। গাধা। কি বললে? তুমি শালা আস্তে একটা গাধা। আরে বাবা, আমাকে দেখে তোমার জিভটা লকলক করছে। তাহলে সহজ কথাই বললেই তো হয়, প্রেম করবে না ফুর্তি করবে? ফুর্তি মানে? আরে বাবা, তুমি না কিছুই বোঝো না। আরে তোমার যেমন আমাকে দেখে প্রেম করতে ইচ্ছা হচ্ছে, তেমনি আমারও তো ইচ্ছা হচ্ছে নাকি তোমার এই গলাটা জড়িয়ে ধরে একটু সোহাগ দিই। মাইরি। হ্যাঁ, চলো না ডার্লিং, ওই সমুদ্রের ধারে গিয়ে আমরা কি বসি, চলো। তাই চলো ডালি, এত সহজে যে তোমাকে পাবো এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আজ আমি তোমার চা পাওয়া বিলকুল খুশি করে দেবো। এসো এসো। আমিও কি তাই ভেবেছিলাম, প্রথমে তোমার সঙ্গে আমার ফুর্তি করব, তারপর তোমার সঙ্গে আমার শরীরটা বিলিয়ে দেবো রে জানোয়ার। শালা, আমি তোকে না মার, যে তুই আমাকে নিয়ে আসতে পারবি, আমার পিছনে উঠে যেছিস বল। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয়ী সমাজের বাস্তব বর্তমান চিত্রটা যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ারে তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে আপনারা শুদ্ধ পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। মিস্টার, বেশি লেখতে দিতে এলে না আপনাকে আমি। উপস্থিত ভদ্র মহোদয়গণ, এর পরেও কি আপনারা বলবেন নারী অবলা জাতি, ওরা শুধু কাঁদতে জানে? ভুল, সবই ভুল। কাঁদার চেয়ে ওরা অনেক বেশি কাঁদাতে জানে। কি বললেন? আপনি ঠিকই বলেছেন দাদা, এ শালি মেয়ে নয়, একেবারে কাল লাগিনি। কাল লাগিনির কাছে কাল লাগ না হয়ে ঘোড়া সেজে থাকলে এমনই পরিণতি হয় ব্রাদার। আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, খবর আর ছবি সংগ্রহ করাই হলো আবার পেশা। দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার ক্যামেরায় তুলে নিয়েছি। আবার ওই ছবিগুলো দিয়ে আপনি কি করবেন? সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেব আপনার মতো ডানপিটে মহিলার কীর্তি কাহিনী। কি? প্রকাশ্য দিবালোকে এক বদরাগী মহিলা কর্তৃক এক নিরাপরাধ পুরুষের শ্লীলতাহানির কাহিনী। এই যে খবরদার বলছে, ওই ছবি আমাকে দিয়ে দিন বলছে, নাহলে কিন্তু আপনাকে। বৃষ্টি নিবে না, বৃষ্টি রিল্যাক্স। আপনার বুদ্ধি দৃষ্টি ভীষণ প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এত দুর্বল কেন? দেখে চিনতে পারছেন না কে শত্রু আর কে বন্ধু? আই এম সরি রিপোর্টার, আপনি আমাকে ক্ষমা করে দিন। রিপোর্টার নয়, আমাকে আপনি সৈকত বলে ডাকবেন। সৈকত? যদি আপত্তি না থাকে আপনার নামটা? বৃষ্টি। বৃষ্টি ভীষণ মিষ্টি। এরকম একটা সুন্দর মহিলা যদি আমার বান্ধবী হতো, এইরকম একটা সুন্দর পুরুষ যদি আমার বন্ধু হতো, তাহলে তাকে নিয়ে হারিয়ে যেতাম ওই দূর কোনো স্বপ্নের দেশে। আর বলতাম প্রথম প্রেমী, প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। প্রথম প্রেমী, প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে। চোখে ঘুম যায় উড়ে, মনে পড়ে বারে বারে। তার সেই কাছে আসা, ওগো এই তো ভালোবাসা।
আমার আমার কথা শুনুন বড় বাবু, এইভাবে ছেলে মানুষই করবেন না। আজ 2-3 দিন হলো মুখে কিছু তোলেন নেই। এইভাবে চললে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। আপনাকে যে বাঁচতে হবে বড় বাবু, পাপের তাণ্ডবটা দেখেছেন, কিন্তু ঈশ্বরের বিচারশালায় পাপের সাজাটা তো আপনাকে দেখে যেতে হবে। আছে আছে গো বড়বাবু, আছে। ঈশ্বর ঠিকই আছে। ঈশ্বরের চুলচেরা বিচারে পাপের সাজা একদিন না একদিন হবেই। নেন বড়বাবু, না বড়বাবু, এভাবে ছেলে মানুষই করবেন না। আসুন আসুন, একটু খেয়ে নেব। আসুন। ওকে ছেড়ে দাও চরণদা। ওই লোকটা খেতে পাক আর নাই পাক তা নিয়ে তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। এ তুমি কি বলছো ছোট বাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বাবা? ওই লোকটা? অসম্ভব। যে লোকটা সারাটা জীবন আমাকে পিতৃত্বের দায় অস্বীকার করে এসেছে, তাকে আমার ঘৃণা হচ্ছে। দুনিয়ার সবচেয়ে আপনজন আমার কাকা, তাই তো আমার কাছে কাকাই হচ্ছে আপন, আর কাকাই হচ্ছে আমার মায়ের সমান। বলো না বলো বাবু, বলো না। তুমি আর অমন করে কথা বলো। মানুষটা সারা জীবন আঘাতে আঘাতে জর্জরিত। মানুষটা যে অর্ধেক জীবন শেষ হয়ে গেছে, আর এরপরেও তুমি যদি আঘাত করো, তাহলে তাহলে মানুষটা যে অকালে শেষ হয়ে যাবে। যাক, শেষ হয়ে যাক। বাবু, ওই লোকটা বেঁচে থেকেও আমার কি লাভ, আর শেষ হলেও বা আমার কি ক্ষতি? ওই লোকটাকে বাবা বলে জানলেও ওর সঙ্গে তো কোনো রক্তের সম্পর্ক নেই চরণদা। আছে কি ছোট বাবু? আছে। না, নেই। তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। শুধু রক্তের সম্পর্ক নয় ছোট বাবু, এমনি অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের এই দুজনের মাঝে। গোপন কাহিনী? যাও না ছোট বাবু, যাও না। একটা বার তুমি মানুষটাকে যাও না, শুধু একটি বার বাবা বলে ডেকে। না, যে মানুষটা এতদিন আমাকে নিজের সন্তান বলে অস্বীকার করে এসেছে, আমার জন্মের ইতিহাসটাকে ব্যঙ্গ করে আমার মাকে দুশ্চরিত্র সাজায়, তাকে বাবা বলে ভাবতে আমার ঘেন্না হয়, ঘেন্না হয়, ঘেন্না হয়। নো নেভার বাবা শোনা, অমন কথা বলে না। বাবার সম্পর্কে অমন কথা বলতে নেই। বাবা? ইয়েস, বাবা হলেন স্বর্গের চেয়ে মহান। বাবা সর্বদেবতা ঊর্ধ্বে। ওই যে বলে না, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা। দাদা, দাদা গো, দাদা তুমি ভালো আছো তো দাদা? কাকা, তুমি তো একদিন বলেছিলে এই লোকটা আমাকে আমার মায়ের জারোর সন্তান বলে ভাবে। বলবেই তো, দ্যাট ইজ নট রং। বলাটাই সহজ, বলবেই তো। না মানে বলবেই তো। আমার স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে যেত, আমি তো তখন আমার সন্তানদের জন্মের ইতিহাসটাকে সন্দেহের চোখেই দেখতাম। আমি কিন্তু খুঁজবো। কি খুঁজবি বাবা? আমার সেই পাশানি মাটাকে যদি আমি খুঁজে পাই, তাকে আমি জিজ্ঞাসা করে বলবো, বলো বলো শয়তানি, বলো সন্তান বলে যদি বুকে টেনে নিতে না পারবে, তাহলে তাহলে কেনই জন্ম দিয়েছিলে? সন্তানের জীবনের চেয়ে তোমার কামনা বাসনার মূল্য যদি এত বেশি হয়, তাহলে তাহলে তুমি আমার জন্মের আগে আমাকে গলা টিপে শেষ করলে না কেন? কেন? ছি 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 বাবা সাগর, অমন কথা বলে না। গুরুজনদের চরিত্র নিয়ে এমন কথা বলতে আছে বাবা? তুই কি জানিস না, জননী জন্মভূমিষ্যা সরকাতৌপি করে ওষি। ওরে, যার ঔরসী তোর জন্ম হোক না কেন, কাকা, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো হয়তো কোনো অজানা কারণে তোর মা অন্য কোনো পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়ে দ্বিতীয় সংসার।
দাদা গো, ও দাদা, তুমি কাঁদছো দাদা? তুমি কেঁদো না দাদা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার যে বড্ড কষ্ট হয়। তুমি কেঁদো না। না না, আমি জানি বৌদির প্রসঙ্গ উঠলে তুমি এভাবে ভেঙে পড়ো। তবুও কেন যে বারবার বৌদির প্রসঙ্গ ওঠে আমি জানি না। কেন যে বারবার বৌদির প্রসঙ্গ তুলে তোমার মনটাকে ক্ষত বিক্ষত করা হয় তাও আমি জানি না। ওরে বাবা সাগো, আর কখনো কোনোদিন তুই তোর মায়ের কথা তোর বাবার কাছে তুলবি না। তুমি কাঁদলে আমার প্রাণটা ছটপট ছটপট করে। তুমি এই কষ্ট পেলে তোমার এই আপন ভাইটার প্রাণটা করে। একই চলো, আমার দাদার এখনো খাওয়া হয়নি। আমার দাদা না খেয়ে রয়েছে। আমার দাদা এত বেলা পর্যন্ত না খেয়ে রইল, অথচ তুই দাদার জন্য খাবার আনতে গেলি। বৌমা কোথায়? বৌমা কি করছে? বৌদিমণি, শোনো চরণদা, এই মানুষটা খেতে পাক আর নাই পাক, তার ভালো মন্দ যাই ঘটুক না কেন, পারলে তুমি একাই দেখাশোনা করো। বন্যা যেন ওর ছায়া পর্যন্ত না মারাতে পারে, আর এটাই হচ্ছে আমার হুকুম। ও কি ছিল? আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কেন খাবি না দাদা? তুমি না খেলে আমিও যে খাবো না। ও দাদা, দাদা গো, দাদা, কেন কেন তুমি খাবে না দাদা? তুমি না খেলে আমিও খাবো না। তুমি হলে আমার প্রাণের ভাই। তুমি কষ্ট পেলে আমি কষ্ট পাবো। তুমি ভুকে ভুটে থাকলে আমার এই প্রাণটা যে ছটফট করবে। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, তোমার আনন্দে আমি আনন্দিত, কিন্তু রাগলে আমার ভালো লাগে না। এসো দাদা, আমি তোমাকে আজ নিজের হাতে খাইয়ে দেব। এসো এসো দাদা, এসো। চরণ, খাবারটা দে। এই নাও ছোট বাবা, এই নাও। খাবে না? তুমি খাবে না? কেন খাবে না? খাবে না বললে কি হয় দাদা? তুমি হলে আমার আপন ভাই, তুমি হলে আমার প্রাণের ভাই। তুমি না খেলে তোমার এই ভাইটার প্রাণটা যে চটপট করবে। তুমি না খেলে তোমার এই প্রাণের ভাইটা যে কষ্টে 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 দিশেহারা হয়ে যাবে। এসো দাদা, তোমাকে আজ খেতেই হবে। খবরদার! খাবারটা প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন হয়, প্রাণে মারবার জন্য নয়। না বাবা না, এতটুকু সর্বনাশ আপনারা কেউ করতে পারবে না বাবা। চরণদা, বলো বৌদিমণি। বাবাকে তুমি স্নান করিয়ে আমার ঘরে নিয়ে গিয়ে বসাও। আজ আমি বাবাকে নিজের হাতে খাওয়াবো। তাই হবে বৌদিমণি, তাই হবে। ওগো নিষ্ঠুর ভগবান, তুমি কি সত্যির আশার আলো দেখাচ্ছ, নাকি আলিয়ার আলোর মতো আবার তুমি ওই হতাশার আলো? একটু দয়া করো ঠাকুর। কি হলো চরণদা? না। যাও, বাবাকে নিয়ে যাও। না না, আমি 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 যাচ্ছি গো বৌদিমণি, আমি যাচ্ছি। আসুন আসুন বলবাবু।
আপনাকে আমি নিশ্চয়ই মুক্ত করব। এই সংসারে আর 10টা মানুষের মতো আপনারও মুক্ত স্বাধীনভাবে এই পৃথিবীর বুকে চলার ক্ষমতা আছে বাবা। না বাবা, দাদা কি বদ্ধ পাগো? আরে এই যে তোমরা হঠাৎই বিয়ে টিয়ে করে নিলে না, এটা আমার দাদা কিছুতেই মেনে নিতে পারেনি। আপনি মেনে নিয়েছেন তো কাকা বাবু? অফকোর্স, আপনার আর আমার সাগর যখন তোমাকে পছন্দ করে বিয়ে করে এনেছি, সেই সূত্রে তোমার বাবা আমার, তোমার বংশ পরিচয় ইত্যাদি কোনো কিছুই দেখার বা শোনার আমি প্রয়োজন বোধ করিনি। তাই বুঝি? অবশ্য তোমার এই কথাবার্তা, চাল চলো, অ্যাটিচিউডসে আমি বুঝতে পেরেছি তুমি কেমন বংশী, আই মিন কেমন বাবা মায়ের মেয়ে। আমিও আপনার চাল চলন কথাবার্তা দেখে চিনে নিয়েছি যে আপনি ঠিক কি ধরনের মানুষ। তাই নাকি? আরেকটা কথা, আমি কিন্তু বোবা মানুষের চোখ দেখেই তার মনের কথা বুঝতে পারি। তাই বাবার সঙ্গে কিছুদিন আমি কাছাকাছি থাকলেই কি করবে? এই চাণক্য মুখার্জির ছল চাতুরি সব ধরে ফেলবে। এই চাণক্য মুখার্জির ছল চাতুরি ধরা ফেলা বড়ই কঠিন। তুমি চাণক্য মুখার্জিকে চেনো না, তুমি চাণক্য মুখার্জিকে বোঝো না। তুমি যতটা চিনেছো তার 1000 গুণ কিন্তু এখনো চিনতে বাকি রয়ে গেছে। আমি মহাভারতের শকুনি আর রামায়ণের মন্ত্রার পাইল করা মালামে সালা যেখানে পড়ব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। শোনো বৌমা, এই চাণক্য মুখার্জির ভাগ্যের ইতিহাসটা কোনো মহাকাব্যের চেয়ে কম নয়। 22 বছর আগে এই চাণক্য মুখার্জি তার ভাগ্যের ইতিহাসে যা যা লিখেছে তাই তাই ঘটবে। আর তার বাইরে যদি তুমি কিছু ঘটাতে চাও, তোমাকে আমি না না হবেই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ, এটা পিস্তল, এটা গুলি ভরা পিস্তল। তোমার বুকে না একটা গুলি বিদ্ধ হলে তুমি ছটফট ছটফট করে মরে যাবে। হয়তো হয়তো তুমি তোমার স্বামীর কাছে আমার নামে নালিশ করবে, কিন্তু আমার সাগর যে তার কাকে গন্ধের মতো বিশ্বাস করে, তোমার কোনো কথাই সে মানবে না। আর যদি মানে, নিতান্তই যদি মানে, সেদিন এই চাণক্য মুখার্জি তার ভাগ্যের ইতিহাসের পথা থেকে সাগর আর মন্না নাম দুটো চিরতরে ডিলিট করে দেবে। দোহাই, আমাদের কোনো সর্বনাশ আপনি করবেন না। আমি আপনার পায়ে ধরছি কাকা বাবু, আমি আপনার পায়ে ধরছি। ওঠো ওঠো মা, ওঠো। হ্যাঁ, আর একটা কথা, এই তোমার বোনটাকে না আমার ঠিক সুবিধের বলে মনে হয় না। ওর সাহসেই না তুমি এতটা দুঃসাহসী হয়ে উঠেছো। তাই বলছি, অতি শীঘ্রই তোমার বোনটাকে বাড়ি পাঠিয়ে দাও। তুমি জানো তো আমার বোকা পোলাটা যদি বোকামো করে কিছু নোংরামো করে বসে, না না না, হবেই বলছি না, হতেও তো পারে। দ্রৌপদীর বত্ত তুলি করতে দুটাত, আরে দু হাতে টানে তার তেল বতন, কান্দে ততি দ্রৌপদী হবুদ নয়নে, তবু দুটাতন তার কাপড় তুলে টানে। হতভাগটার কাণ্ড দেখেছো? বলি খালি গায়ে তুই যেখানে এসেছিস, বলি তোর আরে কাপড় টাপড় সব গেল কোথায়? দিল তো বাবা, দিল তো। আরে জানো বাবা, ওই দিনু ভিখারির গায়ে না জামা কাপড় কিন্তু ছিল না, আর ফিতে না থক 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 করে কাঁপছিল, তাই জামাটা তাকে দিয়ে দিতি গো বাবা। আরে বলিস কি রে, জামাটা ওই দিন ভিখারিকে দিয়ে আসলি? এমনি দেব নাকি? আরে আমি কি বোকা নাকি? তার আগে তার পুতুলির ভেতর থেকে 500 টাকা দিল, বের করে নিয়ে জানো বাবা, জানো আমি না ওই গামটাটা হোলি ভাউনিকে দিয়ে দিতি গো বাবা। আরে বলিস কি রে, গামছাটাও আবার তুই দিয়ে আসলি? এমনি দেব নাকি? আরে আমি কি বোকা নাকি? তার আগে 1 কিলো পুরো গাদা টেনে তারপরেই তো দিতি গো বাবা। কিন্তু তোমার পরনে কাপড়টা? আরে ওটাও তো আমি দিয়ে দিতি গো।
আরে কাকে দিয়েছিস রে হতভাগা? ওই দেখো, ওই তো ওই মোলের মাথায় যে পাগলিটা পোতে থাকে না, আমি না তাকে দিয়ে দিতি গো। তার গায়ে না কোনো কাপড় তোপড় ছিল না গো, তাই না আমি তাকে কাপড়টা পরিয়ে দিয়েছি। আরে বলি, তোর কাপড়টা ওই রাস্তার পাগলিটাকে আবার তুই দিয়ে আসলি? ও বাবা, আমি নাকি এমনি দেবো? তার আগে তাকে কল ঘরের ভেতরে নিয়ে বলতে নেই বাবা, বলতে নেই, লতা কলে তলটা। আরে সবই যখন দিয়ে আসলি, তাহলে ওই প্যান্টটাকেও তো একেবারে দিয়ে আসতে পারতিস, আর দিয়ে উলঙ্গ হয়ে আসতে পারতিস। বাবা উলঙ্গ বলছি বাবা, এই উলঙ্গটা কি গো বাবা? প্যান্টটা খুলে ফেলো, উলঙ্গ কাকে বলে বুঝতে পারো। ও আচ্ছা, এই প্যান্টনটা খুলে দিলে উলঙ্গ, সেটা আমি এক্ষুনি খুলছি। ওরে থাম রে হতভাগা, থাম। একটা ধীরে ছেলে হয়ে বাবার সামনে এইভাবে উলঙ্গ হচ্ছিস, বলি তোর কি বুদ্ধি শুদ্ধি আর কিছু হবে না? বোকা ছেলে কোথাকার। বৌমা, ওকে তুমি একটু সামাল দাও। আসি। আমি কি বোকা নাকি? এমনি এমনি ন্যাংটো হয়ে যাবো? তবে আমি না, আমি কোলে দিয়ে দিই, কোলে দিয়ে দিই। কি করেছো? ন্যাংটো গো, ন্যাংটো। দ্রৌপদীকে গো, দ্রৌপদীকে। দ্রৌপদীকে? হ্যাঁ গো, জানো এই বছর আমাদের পালায় না একটা দ্রৌপদীর বত্ত হলন যাত্রা পালা হচ্ছে, আর আমাকে না সবাই মিলে বলে তুই দুধ তাতনের রোলটা কর। তাতে কি হচ্ছে? আর কালকে না আমাদের ওই ফুলরিয়ার তাল ঠেলে গো, আর ফুলরিয়ার তালে তোমায় ওই তেমনি একটা দ্রৌপদীর রোলটা করছিল, তার কাপড়টা তোলে এমন টান মেলে আরে দাঁড়াও দাঁড়াও, বলতে পারছি না, আমি বলতে পারছি না গো। আমি বললাম কোলে দেখাতে, তুমি একটু এখানে এতো, এখানে একটু, একটুখানি এখানে একটু। মনে করো আমি সেই রোলে দুধ তাতাম, আর তুমি হচ্ছে দ্রৌপদী। হ্যাঁ, দ্রৌপদী, আজ এই সভা বাজে তোর বদ্ধ হলন করিব, ডাক ডাক তোর পালনাথকে। আমি কি বোকা নাকি? এখন খোলাই হয়নি, বলে থালো থালো। আলে আলে, ওটা তো আমার দাগ নাম, পালার সবাই তো আমাকে ওই তো অত দানোয়ার বলে। তুমি একটা আস্ত শয়তান, আমি এক্ষুনি গিয়ে তোমার দাদাকে সব বলছি। দাও দাও দাও, তুমিও দাও, আর আমি ওই বাবাকে বলে দেবো। কি বলবে? বাইত গো গো, বাইত গো, কাল রাতের বেলা দাদার সঙ্গে তোমার ঘরের মধ্যে ওই তো ভাই তোমার চিনগুলো না, আমার এই মোবাইলের মধ্যে তো তুলে রেখেছি আমি। সর্বনাশ, দোহাই দোহাই তোমার, ওই ফোনটা আমাকে দিয়ে দাও। আমি কি বোকা নাকি এমনি এমনি দিয়ে দেবো? তবে তুমি যদি না আমার কথা শোনো, তবেই আমি দেবো। কি কথা? আমি বলছি, আমি না একটা প্ল্যান করেছি, আমি তোমাকে বিয়ে করবো। আমাদের 3 ভাইয়ের যদি একটাই মাত্র বউ হয়, তাহলে সম্পত্তিটা ভাগাভাগি হবে না, আর তাহলে মালামালি হবে না। আর এটা না, এই মন্দিরে যখন মহাভারত বলা হয়, আমি বাইরে থেকে টুক করে শুনে দিই। বাহ 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 বাহ, ঠিক বলেছো বোকারাম। আসলে তুমি রামে বোকা হলেও না, তুমি শালা একটা এচোরে পাকা মাল। তার মানে? মানে সম্পত্তির ভাগ বসাতে গিয়ে 3 ভাই মিলে যদি একটা বউ রাখো, 3 ভাইয়ের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়ে যাবে, সেটা কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, কিছু কম হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝেছি, কিন্তু না একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি বলছিলাম কি, এই কচিটা ভালো না এই বাতিটা ভালো, না এই নতুনটা ভালো, না এই পুরনোটা ভালো? কি বললে? আরে ভালোটা ভালো নাকি এই খারাপটাই ভালো? তাই বাবা, তাই ওই ঘরের ভেতরে গিয়ে দরজাটা কপাট করে বন্ধ করে দিয়ে
এই মোবাইলের বায়োস্কোপটা ভালো করে দেখি। ভালো, খুব ভালো, ভালো, ভীষণ ভালো। আমার তাদ না মিটিল, আতা না ফুলিল, থকলি পুলায় দায় মা, থকলি ফুলায় দায় মা। দিদি মোবাইলে বায়োস্কোপ এই কথার মানে কি রে দিদি? কিছু না। আমার কি মনে হয় জানিস বৃষ্টি, এই বাড়িতে তোর জামাইবাবুর আর আমার জীবন ভীষণ ভীষণ বিপন্ন। সে কি? আমার শাশুড়ির পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনাটা বোধহয় সত্যি নয়, আর সেই শোকে আমার শ্বশুরের বোবা হয়ে যাওয়ার ঘটনাটাও সম্পূর্ণ মিথ্যে। কিন্তু কাকাবাবু ওটা একটা আস্ত শয়তান, আর ওই বোকারামটা হচ্ছে একটা আস্ত শয়তানের বাচ্চা। না বৃষ্টি না, ওই জামাইবাবুকে আমি আজই সব কথা বলে তবে না না বৃষ্টি না, তোর জামাইবাবুকে তুই এখন কিচ্ছু বলবি না। তোর জামাইবাবু ওই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে। তাই বলছি বৃষ্টি, সময় হলে যা করবার সেটা আমি করব। কিন্তু তার আগে তো শত্রুদের তো আমার চিনে রাখা দরকার। শয়তান বাপ আর ছেলে কিন্তু চিনলাম, কিন্তু তাদের একটা ছোট ভাই ছিল, মানে ওই দাদাটার, তার সেও মতো বাপ আর দাদার মতো একই রকম শয়তান, তাই না দিদি? জানি না বৃষ্টি, আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানিস, ও হয়তো ওর বাবা দাদার মতো ওরকম নয়, অত খারাপ নয়। তাই বুঝি? আমাদের পাতার বিয়ের খবরটা পেয়ে এই বাড়িতে এসে আমার এই হাত দুটো ধরে সে অঝোর নয়নে কেঁদেছিল। আর আমার আজও তার মুখের ওই মিষ্টি হাসিটা মনে পড়ে। আজও আমার মনে হয় সে যেন আদর ভরা কণ্ঠে আমাকে ডাকছে। বৌদি, হঠাৎ এসে তোমাদের কেমন চমকে দিলাম, তাই না বৌদি? তোমরা আমার সবাই ভালো আছো? ঠাকুরপো তুমি থাক থাক থাক, তুমি অনেকদিন বাঁচবে জানো। একটু আগে বৃষ্টিকে আমি তোমার কথাই বলছি। বৃষ্টি? হ্যাঁ, আমার বোন। এই বৃষ্টি, আমার মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে ঘোর, আবার ঠাকুরপুর সঙ্গে আলাপ কর। নমস্কার। কি হলো ঠাকুরপো? তুমি ওরকম এক দৃষ্টি আমার বোনের দিকে তাকিয়ে কি দেখছো? না মানে বৌদি, তোমার বোনটি কিন্তু ভীষণ সুন্দর। সুন্দরী না ছাই? একদম নজর দেবে না কিন্তু। ও কেন? কিন্তু অনেক আগেই অন্য একজনের নজরে পড়ে গেছে। অন্য একজনের মানে? এই কিছুদিন আগে আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম, সেখানে ওর একজন সাংবাদিকের সঙ্গে পরিচয় হয়, আর ঘটনাচক্রে সেই পরিচয়টা একটা রোমান্টিক ব্যাপারে পরিণত হয়, আর আমার বোন বৃষ্টি তার প্রেমে পড়ে যায়। থামবো কি? তুই কি বোকা রে বৃষ্টি? যাকে ভালোবেসেছিস তার নামটা পর্যন্ত জানিস না? আচ্ছা আচ্ছা ঠাকুরপো, তুমিও তো একজন সাংবাদিক, তুমি কি পারো না ওর মুখে তার বর্ণনা শুনে তাকে খুঁজে দিতে? নিশ্চয়ই দেবো বৌদি, নিশ্চয়ই দেবো। তুমি বললে কি আমি নাম না করতে পারি? এই যে বৃষ্টি দেবী, আপনার সেই সাংবাদিক, আপনার বোনের মানুষের চেহারার বর্ণনাটা আমায় দিন তো। আমি প্রমিস করছি, যেখান থেকে যেমন করি হোক, আপনার সেই সাংবাদিককে আমি। আপনি থামুন তো, দিদির কথা একদম বিশ্বাস করবেন না। ও দিদিটা বড্ড বাজে সব কথা বলে দিল। আরে থামবো কি? ওর কথা ছাড়ুন তো। জানো ঠাকুরপো, তাকে খুঁজে পেলে তাকে বলো যে আমার বোন গ্রামের মেয়ে হলে কি হবে, সে কিন্তু ভীষণ ভালো। সে যেরকম সবার মঙ্গলের জন্য মঙ্গলচণ্ডীর পুজো করতে পারে, আলপনা দিয়ে একে মা লক্ষ্মীর আরাধনা করতে পারে, ঠিক তেমনি কোমরে কাপড় বেঁধে কারোর ওপর যদি অন্যায় হয় প্রতিবাদও করতে জানে। কি ম্যাডাম, এবার ওই আপনার মনের মানুষের চেহারাটার বর্ণনা দেবেন কি? ঠাকুরসাই সব জেনেই যখন গেছেন আর ভরিতা করে কি হবে? এবার বলুন তো, আপনার ছাওয়ার আমার ছাওয়ার থেকে এক? যদি বলি না, আমার মনের কথা আর আপনার মনের কথা এক নয়। তাহলে সৈকতদা, তুমি কি তাহলে অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ বৃষ্টি। কাকে ভালোবাসো বলো না সৈকতদা, কাকে ভালোবাসো? যে আমার জীবনটাকে তার মনের মাধুরী দিয়ে অনাবিল আনন্দে ভরিয়ে তুলেছে, প্রথম দিনের যার অপলক দৃষ্টি আমাকে রোমাঞ্চিত করেছে,
সেই তুমিই তো বৃষ্টি, আমার স্বপ্ন সুরভি মাখা চিরন্তনী ভালোবাসা। সৈকত, তুমি সত্যি বলছো? ও আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে, তাই তো সেই প্রথম দিনে দেখাকে কুর্নিশ জানিয়ে আমার বলতে ইচ্ছে করছে, কে প্রথম কাছে এসেছে, প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে দিয়েছি সারা, আর অনুরাগে কে গদি সাহারা, দেখেছি কি আগে, কে দিয়েছি সারা, আর অনুরাগে কে গদি সাহারা, কে প্রথম মন জাগানো, স্রোতে ভেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তুমি না আমি। তুমি না